দেখো এর আগে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 13 ভেদের যে অঙ্কগুলো আছে সেগুলো করেছিলাম। তো আজকে আমরা 6 দাগের থেকে করব। দেখো 6 দাগের একের অঙ্কটা যেটা বলছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই। তো আমাদের যেটা দিয়েছে তো সেখান থেকে আমাদের স্টার্ট করতে হবে 6 দাগের 1। তো বলছে যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের বলে দিয়েছে। এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এক্স প্লাস ওয়াই সমান সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, ব্র্যাকেট অবশ্যই লিখতে হবে যে কে সমান সমান অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমাকে ব্র্যাকেটে লিখে দিতে হবে। দেখো এরপরে বা এক্স প্লাস ওয়াই তার নিচে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, এটা সমান সমান কে লিখতে পারি। বা এরপরে দেখো আমাদের কি করতে হবে, তো কে নিচে নেই মানে আমি 1 ধরবো, তাহলে এখানে দেখো ওপরে এক্স প্লাস ওয়াই নিচে এক্স মাইনাস ওয়াই। তো এরপরে আমরা কি করতে পারি, যে এটা যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি, তার মানে ওপরেরটা আর নিচেরটা যোগ করতে হবে। আবার নিচে যখন লিখবো ওপরেরটা বিয়োগ নিচেরটা লিখবো, তখন শুধু প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে আর বিয়োগের সময় এক্স এক্স কেটে যাবে। তাহলে ওপরে এক্স আর নিচে শুধুমাত্র ওয়াই পড়ে থাকবে, ডান দিকে যা খুশি থাকবে কারণ সেটা ধ্রুবক পদই হবে। তো দেখো কি লিখবো আমরা, এক্স প্লাস ওয়াই, এবারে নিচেরটা লিখবো যোগ আকারে এক্স মাইনাস ওয়াই, আর নিচে আমরা কি লিখবো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, যেহেতু মাইনাস দিয়ে লিখবো তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস এক্স, আর এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই সমান সমান, ডান দিকেরটাও সেম করব, একবার কে প্লাস ওয়ান আর একবার লিখবো যে কে মাইনাস ওয়ান। ব্র্যাকেট অবশ্যই লিখতে হবে, যেটা কি করে পেলে সেটা তোমাকে বলে দিতে হবে, যে যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা এটা লিখে দিতে হবে। এর পরের লাইনে আমরা বা দেখো এখানে মাইনাস ওয়াই আর এদিকে প্লাস ওয়াই কেটে যাবে, আর এখান থেকে এক্স আর মাইনাস এক্স কেটে যাবে, তাহলে ওপরে পড়ে থাকবে 2x আর নিচে পড়ে থাকবে ওয়াই প্লাস ওয়াই মানে 2y সমান সমান, এখানে কত পড়ে থাকবে কে প্লাস ওয়ান আর তার নিচে কে পড়ে থাকবে কে মাইনাস ওয়ান। বা এবারে 2 আর 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এক্স তার নিচে ওয়াই সমান সমান, এখানে কি পড়ে থাকবে, এখানে হচ্ছে এটাই থাকবে যে কে প্লাস ওয়ান তার নিচে কে মাইনাস ওয়ান, এটা পড়ে থাকবে। কিন্তু আমাকে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই, এটা আমাকে দেখাতে হবে। এটা কিভাবে দেখাতে পারি আমরা, তো এক্ষেত্রে তো আমরা এটাই ধরে নেব যে এই এক্স না, এটাকে এই যেটা ডান দিকে আছে এক্স ওয়াই, এটাকে আমরা এইদিকে লিখবো, তাহলে নিচে লিখতে হবে এক্স ওয়াই। তো তারপরে কি করা যাবে, এক্স সমান একটা কিছু লিখতে হবে, ওয়াই সমান একটা কিছু। তার মানে দেখো এখানে যেটা কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান আছে, তো এটাকেই আমরা এর পরের লাইনে লিখতে পারি যে এক্স বাই ওয়াই সমান সমান আমরা লিখতে পারি এটাকে এম লিখছি, ব্র্যাকেটে লিখবো যে কে প্লাস ওয়ান তার নিচে কে মাইনাস ওয়ান, এটা সমান সমান এম, ব্র্যাকেটে লিখবে এরকমভাবে এম ধরে। তো কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ানটাকে আমরা এম একটা আলাদা ধ্রুবক ধরে নিলাম। হ্যাঁ, অবশ্যই কে প্লাস কেটা যদি ধ্রুবক হয়, কে প্লাস ওয়ান তার নিচে কে মাইনাস ওয়ান এটাও ধ্রুবক হবে, কারণ ধ্রুবক পদের সাথে ধ্রুবক যোগ করলে তাদের ভাগ করলে সেগুলোও ধ্রুবক হয়, এবং সেটাকে আমরা এম ধরে নিচ্ছি। তো এখান থেকে তুমি বলো যে এখান থেকে তুমি কি পাচ্ছ, যে এক্স সমান সমান এম ওয়াই, এটা তুমি পেয়ে গেছো। এবারে আমাদের যেটা প্রমাণ করতে হবে, তুমি ভালো করে বলো, এখানটা ভেবে বলবে যে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার নিচে এক্স ওয়াই, এইটা সমান সমান কত হবে। আমরা মানটা বসিয়ে দেবো, এখানে এক্সের জায়গায় কি লিখবো, এম ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা ওয়াই স্কোয়ারই থাকবে, আর নিচেরটা কী হবে, এক্সের জায়গায় এম ওয়াই লিখবো ইন্টু ওয়াই, তাহলে সমান সমান দিই। এখানটা লিখবো যে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
তার নিচে এম তার ওয়াই স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। এবার এখান থেকে ওপর থেকে দেখো ওয়াই স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে এম স্কোয়ার প্লাস 1, আর তার নিচে এম ওয়াই তার স্কোয়ার। এই ওয়াই স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে কি, পড়ে থাকবে এম স্কোয়ার প্লাস 1 তার নিচে এম। তুমি এখন বলো যে এমটা কি ছিল, ধ্রুবক, কারণ কেটা ধ্রুবক ছিল সেজন্য এমও ধ্রুবক, তাহলে এটা আমরা লিখতে পারি যে ধ্রুবক। তো এখন বলো যে যদি কারোর অনুপাতটা ধ্রুবক হয়ে যায়, অনুপাতটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার নিচে এক্স ওয়াই, এটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এক্স ওয়াইয়ের সাথে সমানুপাতিক আছে। তাহলে আমরা বলে দিতেই পারি যে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই ব্র্যাকেটে প্রুভড। এটা আমরা লিখে দেবো। চলো আর একবার দেখিয়ে দিই। একদম প্রথমে কি লেখা আছে, এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এটা আমরা প্রথমে বই দেখে দেখে লিখবো এখানটা। তারপর সমানুপাতিক চিহ্ন তুলে একটা কে ধ্রুবক নিয়ে আসবো, এক্স মাইনাস ওয়াইটাকে এখানে নিয়ে আসবো, আর তারপরে আমরা কি করে দেবো, যোগভাগ প্রক্রিয়া। ব্যাস, যোগভাগ প্রক্রিয়া করা মানে অঙ্কটা আমাদের অর্ধেক কমপ্লিট। তারপর এখান থেকে দেখো এক্স বাই ওয়াই সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1 একটা আসবে। তো এটা আমরা বারবার না লিখে এখানে একটা ছোটো আমরা এম লিখে দেবো, ঠিক আছে। একটা যা হোক একটা আমরা ধরে নেবো, কিন্তু কে বাদ, কে এক্স ওয়াই এগুলো বাদে একটা অন্য ধ্রুবক ধরে নেবো। তো এবারে কোনাকুনি গুণ করে তাহলে আমরা কী পাবো, এক্স সমান এম ওয়াই। এবারে যেটা ডান দিকে ছিল এক্স ওয়াই, এটাকে আমরা এদিকে লিখতে পারি নিচে। তো নিচে লেখার পরে তার মান বের করে দেখাবো যেটা সেটা ধ্রুবক কিনা। তো ধ্রুবক যদি হয় তাহলে আমরা বলে দিতে পারি যে এটা প্রমাণিত। ঠিক আছে, এরপরে আমরা 2 এর দাগের অঙ্কটা করব। দেখো 2 এর দাগেরটা কি বলেছে, পুরো সেম অঙ্ক, এক্স কিউ প্লাস ওয়াই কিউ, আর এখানে আছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, পুরো সেম অঙ্ক। এখানে এই যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ আছে এটাকে আমরা এদিকে বাঁদিকে নিয়ে আসবো। তো তার জন্য আমাকে প্রথমে আবার ওই লাইনগুলো করতে হবে। তো 6 দাগের 2, 6 দাগের 2, দেখো প্রথম লাইন আমাকে কি বলেছে, এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এই লাইনটা বলে দিয়েছিল। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এক্স প্লাস ওয়াই সমান সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, বা এক্স প্লাস ওয়াই তার নিচে এক্স মাইনাস ওয়াই সমান সমান কে। অবশ্যই এখানে লিখে দিতে হবে যে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। বা এটাকে যদি যোগভাগ প্রক্রিয়া করি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই তার নিচে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হয়ে যাবে। আর এদিকটা কী লিখবো, কে এর নিচে নেই মানে 1 আছে, তাহলে প্লাস 1 তার নিচে কে মাইনাস 1। বা এখান থেকে আমরা বলতে পারি ওই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, সরি এটা কাটবে না। এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 2x আর তার নিচে 2y সমান সমান, এদিকে কে পড়ে থাকবে, এটাকে আমরা একেবারে এখানে এম ধরে নিচ্ছি। তাহলে লিখে দেবে যে কে প্লাস 1 তার নিচে কে মাইনাস 1 এটা সমান সমান এম ধরে। বা তাহলে এখন কি পাচ্ছ, 2 আর 2 কেটে এক্স বাই ওয়াই সমান সমান এম। পরীক্ষার সময় তোমাদের 3টের মধ্যে এখানে একটাই দেবে করতে, ঠিক আছে, এবং তার জন্য হচ্ছে এইভাবে আলাদা আলাদাভাবে করবে। অনেকে কী করে, শুধু এইটুকু টোকার পরে এতটুকু করবে, এতটুকু করার পরে এখানে লিখবে যে এক্স সমান সমান এম ওয়াই। শুধু এইটুকু লেখার পরে বাকি সব অঙ্কটা তারপর থেকে স্টার্ট করে। আমি বলবো যে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম লিখবে। আর এগুলোর এখান থেকে করার পরে এগুলোর একটা শর্টকাট আছে যেগুলো পরে তোমাদের প্র্যাকটিসের সময় জানিয়ে দেওয়া হবে। তো এগুলো কীভাবে হয়, তো এগুলোতে কী বলো তো, হোল কিউব করে তারপর আবার যোগভাগ প্রক্রিয়া করলে এগুলো প্রমাণ হয়ে যায়, কিন্তু আমরা একটু অন্যভাবে করছি, ঠিক আছে। এক্স সমান সমান এম ওয়াই। দেখ এবারে আমরা কী লিখবো, অতএব আগেরটা যেমন এক্স ওয়াইটা নিচে লিখেছিলাম, এক্ষেত্রে কোনটা নিচে যাবে, এক্স কিউ মাইনাস ওয়াই কিউটা এর নিচে লিখতে হবে। তো আমরা লিখব কি, এক্স কিউ প্লাস ওয়াই কিউ তার নিচে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে এটার সাথে এটা সমানুপাতিক দেখাতে গেলে এদের অনুপাতটাকে ধ্রুবক দেখাতে হয়।
সমান সমান এক্সের মানটা বসিয়ে দাও। এক্সের মানটা যদি এখানে বসাই এম ওয়াই কিউব মানে কি, তাহলে হয়ে যাবে এটা এম কিউব ওয়াই কিউব, দেখো ডিরেক্ট করে দিলাম, প্লাস তারপরে কি লিখবে ওয়াই কিউব, যেটা আছে সেটা, শুধু এক্সের জায়গায় মানটা বসালাম। নিচেও সেম, এখানটা হয়ে যাবে এম কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। এবার বলো এখান থেকে কি কমন যাবে, ওপর থেকে যদি ওয়াই কিউব কমন নিই তাহলে পড়ে থাকবে এম কিউব প্লাস ওয়ান, আর তার নিচে আবার ওয়াই কিউব যদি কমন নিই তাহলে এটা পড়ে থাকবে এম কিউব মাইনাস ওয়ান। এখন দেখো এই ওয়াই কিউব আর ওয়াই কিউব কেটে যাবে ওপর নিচে, তাহলে যেটা পড়ে থাকছে এম কিউ প্লাস ওয়ান, তার নিচে এম কিউ মাইনাস ওয়ান, এটা মানে কি, এটা মানে তো ধ্রুবক। অতএব আমরা এটা বলে দিতে পারি যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমানুপাতিক এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, ব্র্যাকেটে লিখবো যে প্রমাণিত। কমপ্লিট। চলো আর একবার দেখে নিই। প্রথমে এতটুকু হচ্ছে করবে, প্রথমে কি এখানটা সমানুপাতিক চিহ্ন তুলে কে আনবে, তারপর যোগভাগ প্রক্রিয়া করে এক্স বাই ওয়াইয়ের মানটা একটা ধ্রুবক রাশি দিয়ে আনবে, সেখান থেকে লিখতে পারো এক্স সমান এম ওয়াই। এক্স সমান এম ওয়াই পেয়ে গেছো, তাহলে এবারে কি করবে, ডান দিকেরটা বাঁ দিকের নিচে লিখে তাদের মানটা ধ্রুবক তুমি দেখিয়ে দেবে। ধ্রুবক দেখানোর পরে লিখে দেবে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমানুপাতিক এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। ক্লিয়ার। এরপরে আমরা 3 দাগের অঙ্কটা করব। দেখো 6 দাগে 3 অঙ্কটা করতে গেলেও আমাদের ফার্স্ট কি করতে হবে, প্রথমে এটা লিখবে যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এইভাবে লেখার পরে সমান সমান কে ধ্রুবক ধরে নেবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই করবে, সমান কে পড়ে থাকবে, যোগভাগ প্রক্রিয়া, অবশ্যই এখানটা আগের অঙ্কটাতেও লেখা হয়নি, এটা লিখে দেবে যে যোগভাগ প্রক্রিয়া দ্বারা, এটা লিখে দেবে, এটা আগের অঙ্কটাতে লেখা হয়নি, তোমরা একটু লিখে নেবে। তো এইভাবে ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স বাই ওয়াই এক্স সমান এইসব পড়ে থাকবে এক্স সমান এম ওয়াই। এইটুকু করার পরে এবারে যেটা প্রমাণ করতে হবে তোমাদের, এ এক্স সমানুপাতিক বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার মানে এই ডান দিকে যেটা রয়েছে পি এক্স প্লাস কিউ ওয়াই, এটাকে এদিকে লিখবে, নিচে যাবে নিচে, তাহলে তার মানটা যে ধ্রুবক দেখাতে হবে সেটা দেখালেই হয়ে যাবে প্রমাণ। তো এখানে অবশ্যই এ বি পি কিউ এগুলো সব বলে দিয়েছে কি, এগুলো সব হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, অতএব দেখো অঙ্কটাকে টুকবে এ এক্স প্লাস বি ওয়াই, তাহলে এখানে রয়েছে এ এক্স প্লাস বি ওয়াই, তার নিচে কি লিখতে হবে পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা সমান সমান, দেখো এক্সের মান আমরা জানি এম ওয়াই, এখানে বসাবে এ এক্সের জায়গায় বসালে এম ওয়াই বসবে, প্লাস বি ওয়াই, তার নিচে পি এক্সের জায়গায় কি লিখবো এম ওয়াই প্লাস কিউ ওয়াই, সমান চিহ্নের নিচে সমান চিহ্ন দেবে। এখান থেকে বলো কি কমন যাবে, এখানে আছে এ এম ওয়াই আর এখানে আছে বি ওয়াই, তো এখান থেকে ওয়াইটা যদি কমন নাও তাহলে পড়ে থাকবে এ এম প্লাস বি, আর নিচে পড়ে থাকবে পি এম প্লাস কিউ। এখন দেখো নিচের ওয়াই আর ওপরের ওয়াই কেটে যাবে, তাহলে যেটা পড়ে থাকবে এ এম প্লাস বি আর নিচে পড়ে থাকবে পি এম প্লাস কিউ। এখন বলো এটা ধ্রুবক হবে কিনা, দেখো এ মানে ধ্রুবক, বইতে বলেছি এ বি পি কিউ এগুলো সব ধ্রুবক। আর একটা নতুন যে রাশি এমটা আমরা পেলাম, এখানে দেখো এমটাকে কি ধরেছি কে প্লাস ওয়ান, তার নিচে কে মাইনাস ওয়ান। এখন বলো কে মানে তো নিজেই ধ্রুবক, এখানে লেখা আছে কে নিজেই একটা ধ্রুবক, সেই জন্য কী হবে কে এর সাথে এক যোগ করলে সেটাও ধ্রুবক, তাদেরকে ভাগ করলে ধ্রুবক, তো তাহলে কী হবে এম ধ্রুবক হবে। তো এমও ধ্রুবক, এ বি এগুলো সবই ধ্রুবক, তাদের যোগফল ধ্রুবক, তাদের ভাগফলও ধ্রুবক হবে, তাহলে আমরা এটা বলে নিতে পারি যে এটা ধ্রুবক। ধ্রুবক মানে নির্দিষ্ট একটা ফিক্সড মান, এদের একটা নির্দিষ্ট ভ্যালু বেরোবে। তাহলে এখন বলতে পারি যে কারোর যদি অনুপাত ধ্রুবক হয় তাহলে আমরা এটা লিখতে পারি যে এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই, ব্র্যাকেটে লিখে দেবে যে প্রমাণিত, প্রুভড। এটা বোঝা গেছে আশা করি। তো 6 দাগে 3টে অঙ্ক করে নিলাম, এরপরে আমরা 7 দাগের অঙ্কগুলো করব। দেখো এরপর আমরা 7 দাগের 1 অঙ্কটা যদি শুরু করি, কি বলা আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি, আর কি বলা আছে কি প্রমাণ করতে হবে এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি। এই 7 দাগে দুটো অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এবি বলা আছে। তো দেখে নিই 7 দাগের 1। দেখো কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এবি, এটা তোমার বলা আছে। তো এক্ষেত্রে সমানুপাতিক চিহ্ন আমরা প্রথমেই তুলব, তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কী লিখতে পারি, কে ইন্টু এ বি। ব্র্যাকেটে কী লিখব, যে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, বা ডান দিকে শুধুমাত্র ধ্রুবক পদটা রাখো, আর ধ্রুবক পদের সঙ্গে যেটা গুণ আছে এ বি, এবিটাকে এদিকে নিয়ে আসো, তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার নিচে এ বি সমান সমান কে। এবারে এখানে দেখো, এখানে একটা ট্রিক্স কাজে লাগবে ম্যাথের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে এ বি। আচ্ছা, যদি এখানটা একটা 2 লেখা হতো 2, তাহলে কি অসুবিধা হতো, 2 হলে যোগ ভাগ করলে হতো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর নিচেটা হতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এটা সূত্রের মতো চেনা চেনা লাগছে, কিন্তু এখানে 2 নিয়ে আসবো কী করে? এখানে যদি 2 নিয়ে আসি তাহলে উপরে একটা 2 গুণ করতে হবে। আচ্ছা, উপরে 2 গুণ করলে তো 2a স্কোয়ার হবে, তাহলে উপরে 2 গুণ করা যাবে না, তাহলে 2টাকে আমাকে এই দিকে দেখতে হবে কার সাথে গুণ করা যায়। তো এরপরের লাইন আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার নিচে আমরা কি লিখব, 2ab সমান সমান, এখানে কে তার নিচে ছিল না মানে 1 ছিল। এবারে দেখো, এদিকে এবির সাথে 2 গুণ করা মানে কোথায় গুণ করেছে, নিচে, আর এদিকেও কিন্তু আমাকে 2টা নিচে গুণ করতে হবে, নিচে নেই মানে 1 আছে, 1-এর সাথে 2 গুণ করলে 2 হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো যে আমাদের উভয় পক্ষের নিচে 2 দ্বারা গুণ করে, বা এবারে যদি আমরা যোগভাগ প্রক্রিয়াটাকে কাজে লাগাই তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হবে প্লাস 2ab, আর তার নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এখানেও সেম, এটা হবে কে প্লাস 2 আর তার নিচে হবে কে মাইনাস 2, বা দেখো এইটা যোগ, এটা যোগভাগ মানে কি, উপরেরটা যোগ নিচেরটা আর উপরেরটা বিয়োগ নিচেরটা, এটাই তো যোগভাগ প্রক্রিয়া। ব্র্যাকেটে লিখে দেবে যে এটা যোগভাগ প্রক্রিয়া দ্বারা। এবারে দেখো উপরেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ হয়তো তোমরা এরকম দেখো নি, তোমরা দেখোছো এরকম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে কেউ লিখতেই পারে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই 2abটাকে কেউ শেষে লিখতেই পারে। তাহলে এটা কিসের সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো আমরা এখানে কি লিখতে পারি, এটা হচ্ছে রাফ হয়ে গেল, তাহলে এখানে লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর তার নিচে এটা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কারণ এখানে মাইনাস 2ab আছে, সমান সমান এখানে যেমন আছে তেমন লিখছি। আমাকে কি প্রমাণ করতে হবে, এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি, বা এরপরে দেখো, বা এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি তার নিচে এ মাইনাস বি পুরোটার হোল স্কোয়ার সমান সমান, এখানটা লিখতে পারি কে প্লাস 2 তার নিচে কে মাইনাস 2। হ্যাঁ, চাইলে এটাকে বারবার না লিখে অন্য কিছু একটা ধরে নিতে, বা এদিক থেকে যদি হোল স্কোয়ারটা তুলে দিই তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি তার নিচে এ মাইনাস বি সমান সমান, এখানে যেটা পড়ে থাকবে এটা হচ্ছে কে প্লাস 2 আর তার নিচে পড়ে থাকবে কে মাইনাস 2, বা তুমি বলো এটা কি পড়ে আছে, এ প্লাস বি তার নিচে আছে এ মাইনাস বি, এটা সমান সমান, এখন বলো এটা কি হবে, কে মানে ধ্রুবক, 2 মানে ধ্রুবক, তাহলে দুটো ধ্রুবকের যোগফলও ধ্রুবক, এটা ধ্রুবক এটাও ধ্রুবক, বিয়োগটাও ধ্রুবক, তাদের ভাগ করলেও ধ্রুবক, তাদের রুট করলেও কি হবে, ধ্রুবক হবে, ধ্রুবক। এখন বলো দুটো রাশির অনুপাত যদি ধ্রুবক হয় তো আমরা কি লিখতে পারি, যে এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি, সরল ভেদে আছে সেই জন্য। তো এখানে আমরা লিখে দেবো যে প্রমাণিত। এই অঙ্কগুলোতে 3 নাম্বার করে থাকবে এবং একটা করে পড়ে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তার একবার দেখিয়ে দিচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কে ইন্টু এ বি, কে একটা জোর করে নিয়ে আসতে হয় ধ্রুবক, আর সমানুপাতিক চিহ্ন উঠে যায়, সমান চিহ্ন হয়।
এবিটাকে নিচে নিয়ে এলাম, এবারে নিচে একটা করে 2 গুণ করব, কি এর নিচে নেই মানে 1 আছে, তার সাথেও 2 গুণ করবো, আর এর নিচে 2 একটা গুণ করে দেবো, তাহলে 2ab হয়ে যাবে। তারপরে লাইন হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগাবো, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার নিচে হচ্ছে -2ab, এটা হয়ে যাবে একবার যোগ একবার বিয়োগ, আর এখানে k প্লাস 2 আর এখানে হচ্ছে k মাইনাস 2। এবারে দেখো এটার সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি, দুটো হোল স্কোয়ার আছে বলে কি হয় না, এটা হচ্ছে সূচকের নিয়ম আছে যে দুটো একসাথে লিখে পুরো একটা ব্র্যাকেটের মধ্যে মাথায় হোল স্কোয়ার দাও, আর এদিকে যা আছে তাই। এবারে হোল স্কোয়ারটা বাঁ দিক থেকে চলে গেলে ওদিকে গেলে রুট হয়ে যায়, তাহলে পড়ে থাকবে কি a প্লাস বি আর নিচে a মাইনাস বি সমান সমান, এটা ধ্রুবক। আর যদি দুটো রাশির অনুপাত ধ্রুবক হয় তাহলে ওই রাশি দুটো পরস্পর সরলভেদে থাকে, আর সরলভেদে থাকলে তার উত্তর এরকম হয়। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। এবারে চলো দেখা যাক 2 অঙ্কটা কি বলেছে। পুরো সেম অঙ্ক এইভাবে আমরা করব। দেখো 7 দাগের 2 বলা আছে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমানুপাতিক এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা কিউব। বা এরপর আমরা লিখতে পারি যে এক্স কিউ প্লাস ওয়াই কিউব সমান সমান কে ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউব, ব্র্যাকেটে লিখবে যে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। বা কেটাকে ডান দিকে রাখবো, তাহলে নিচে চলে আসবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউটা সমান সমান এখানে পড়ে থাকবে কে। আবার যোগভাগ প্রক্রিয়া এখানে কাজে লাগাবো, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস প্রথমে যোগ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, আর নিচেরটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস এক্স কিউ হয়ে যাবে, এটা মাইনাস হচ্ছে মাইনাস এক্স কিউ, আর এই বাইরের মাইনাসটা ভেতরের সাথে গুণ হয়ে এটা হয়ে যাবে যোগ ওয়াই কিউ সমান সমান এখানে হয়ে যাবে কে প্লাস 1, আর এটা হয়ে যাবে কে মাইনাস 1, কারণ কে নিচে নেই মানে 1। ব্র্যাকেটে লিখবে যে যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা, বা প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ কেটে যাবে, তাহলে পড়ে থাকবে ওপরে 2x কিউব, আর নিচে এক্স কিউব আর এক্স কিউব কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে 2y কিউব সমান সমান এখানে পড়ে থাকবে কে প্লাস 1, আর তার নিচে পড়ে থাকবে কে মাইনাস 1, এটা পড়ে থাকছে। তো 2 আর 2 আমরা কেটে দেবো, তাহলে এখানে আমরা কি পাচ্ছি এক্স তার নিচে এক্স কিউব তার নিচে ওয়াই কিউব, এইটা সমান কে প্লাস 1 আর তার নিচে কে মাইনাস 1, এইটা আমরা পাচ্ছি। বা এবারে দেখো এখানে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই পুরোটার হোল কিউব লিখতে পারি, আর এদিকেরটা যা আছে তাই লিখতে পারি। বা যদি আমরা এক্স বাই ওয়াই বের করি তাহলে এখানটা কি হয়ে যাবে, এদিকের কিউবটা এদিকে গেছে, এটাকে থার্ড অর্ডার বলা হয়, থার্ড অর্ডার কে প্লাস 1 তার নিচে কে মাইনাস 1 হয়ে যাবে। তো এর পরের লাইনে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান সমান এটা হয়ে যাবে, এটাকে আমরা একটা কিছু ধরে নিই, তো এম ধরে নিচ্ছি, তো ব্র্যাকেটে লিখে দেবে যে থার্ড অর্ডার মানে এরকম লেখা যায়, থার্ড অর্ডার মানে ঘনমূল, কিছু না লেখা থাকলে বর্গমূল 2 থাকে, কিছু না থাকলে এখানে 3, এই ঘনমূল মানে 3, কে প্লাস 1 তার নিচে কে মাইনাস 1, এটা সমান সমান এম ধরে। বা এটা এরকমও লেখা যেতে পারতো যে যদি কখনো এরকম থাকে যে 3 এর ভেতরে 5 আছে, আমার এটাকে লেখা দেয় 5 তার মাথায় 1-এর 3, ঠিক আছে। এটাকে এইভাবেও লেখা যায়, এদিকে 3টা ওদিকে গেলে মাথাতেই যাবে কিন্তু উল্টে অনন্যক হয়ে যাবে, তো এটাকেও লেখা যেত কে প্লাস 1 তার নিচে কে মাইনাস 1 পুরোটার মাথায় 1-এর 3, তো সেটাও লিখলে হতো। দেখো এর পরের লাইন আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে কি এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এখান থেকে দুটো স্টেপে করা যেতে পারে, এক এক্স সমান সমান এম ওয়াই ধরে, আর নতুবা আরেকটা শর্টকাট প্রসেস হচ্ছে কি, এটা দেখো ভালো করে, তো যোগ ভাগ প্রক্রিয়া এক্স প্লাস ওয়াই তার নিচে যদি এক্স মাইনাস ওয়াই থাকে তার মানে কি এটাকে যোগ ভাগ করেছে,
তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই, তার নিচে এক্স মাইনাস ওয়াই, যোগ ভাগ করলাম, তাহলে এখানে হয়ে যাবে এম প্লাস ওয়ান, তার নিচে হয়ে যাবে এম মাইনাস ওয়ান। ব্র্যাকেটে কী লিখবে? যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। বা এক্স প্লাস ওয়াই, তার নিচে কী হবে? এক্স মাইনাস ওয়াই। এটা সমান, দেখো এমটার নিচে ধ্রুবক, যেহেতু কে ধ্রুবক ছিল সেই জন্য এমও ধ্রুবক, তাহলে এম প্লাস ওয়ান তার নিচে এম মাইনাস ওয়ান, এটাও হয়ে যাবে ধ্রুবক। অতএব আমরা লিখব যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। ব্র্যাকেটে লিখব যে প্রমাণিত। এখানে হচ্ছে দুবার যোগভাগ প্রক্রিয়া কাজে লাগলো, এটা তোমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে। প্রথমবারে হচ্ছে এক্স বাই ওয়াই বের করার জন্য, আর তারপর আরেকবার যোগভাগ করলাম কিসের জন্য? না এটা সহজে প্রমাণ করার জন্য, এক্স প্লাস ওয়াই তার নিচে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে আমরা 7-এর দাগে দুটো অঙ্ক করে ফেলেছিলাম এবং বলেছিলাম 7-এর দাগে দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এবং এই 8-এর দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। দেখো খুবই সহজ, এই ধরনের অঙ্ক তোমাদের এর আগে করা হয়েছে। তো এখানে দেখো কি বলেছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে দেখাও যে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে। তো এখানে প্রশ্ন হচ্ছে কত দিনে চাষ করতে পারবে। একদম লাস্ট লাইনে দেখো কি বের করতে হবে? দিন সংখ্যা, আর কি কি দেওয়া আছে? জন সংখ্যা, আর কি দেওয়া আছে? জমির পরিমাণ। তো তিনটে এখানে রাশি আছে। এর আগে যে অঙ্কগুলো হয়েছিল সেখানে দুটো রাশি হয়েছিল মাত্র। তো এক্ষেত্রে আমরা 8-এর দাগের যে অঙ্কটা রয়েছে, তো প্রথমেই আমরা লিখব যে ধরি, যেটা বের করতে হবে আমার মতে সেটা আগে ধরে নেবে, সেটাই সুবিধা হবে। ধরি দিন সংখ্যা সমান সমান এক্স, আর কি কি আছে? লোক সংখ্যা, তিনটে আগে যে রাশি আছে সেগুলো ধরে নেবে, লোক সংখ্যা ওয়াই, আর জমির যে পরিমাণ এইটা সমান সমান জেড তুমি ধরে নেবে। ধরে নেওয়ার পরে এখানে দেখো, এখানে তুমি দেখো ভালো করে, বলছে যে দিন সংখ্যার সাথে আমাকে সবসময় তুলনা করতে হবে। একবার লোক সংখ্যা তুলনা করবে আর একবার জমির পরিমাণ তুলনা করবে। এমনি নর্মালি ভাবো যে কোনো একটা কাজ যদি হচ্ছে লোক বেশি লাগে তাহলে কী হবে? দিন কম। লোক বেশি লাগা মানে কি? দিন কমা। লোক যদি কম লাগে তার মানে বেশি দিন হবে, বেশি দিন লাগবে। ঠিক আছে, তার মানে দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে সবসময় একটা কী সম্পর্ক থাকে? লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক থাকে, আর ভেদের ক্ষেত্রে এটাকেই আমরা বলবো ব্যস্ত ভেদ। তাহলে আমরা বলতে পারি যে এক্স সমানুপাতিক 1/y। ব্যস্তভেদ থাকলে এরকমই হয়, এক্স আর ওয়াই ব্যস্তভেদ মানে কি? একটাকেও একের নিচে লিখতে হবে। তো ব্র্যাকেটে লিখে দেবো যে যখন, এক্ষেত্রে দেখো জমির পরিমাণের কথা আমরা বলিনি, আমরা ধরে নিয়েছিলাম যে জমির পরিমাণটা নির্দিষ্ট রয়েছে। তো এখানটা লিখে দেবে যে যখন জেডটা ধ্রুবক থাকে বা জেডটা স্থির থাকে বা জমির পরিমাণটা এক আছে। এবং আরেকটা জিনিস এখানে দেখো বলছে যে এবারে দিন সংখ্যার সাথে আমাকে জমির পরিমাণটা দেখতে হবে। তখন ধরে নেবে যে লোকটা একই আছে। তাহলে তুমি ভাবো লোক সংখ্যা নেই, ভাবো একটা নির্দিষ্ট লোক সংখ্যা। তো তুমি বলো যে কোনো জমির পরিমাণ যদি বেশি জমি হয় তাহলে সেটা চাষ করতে গেলে বেশি দিন লাগবে। লোক সংখ্যা আমি বলেছি একই আছে, যদি 10 জন লোক থাকে পরেও 10 জন আছে, তাহলে আগে যদি 1 বিঘা জমি চাষ করতে তোমার 15 দিন সময় লাগবে, এখন যদি বেশি জমি চাষ করতে হয় তাহলে বেশি দিন লাগবে, কারণ লোকটা তো একই আছে, লোক তো বাড়ছেও না আর কমছেও না। আগেও যতজন লোক ছিল এখনও ততজন লোকই আছে, সেটা আমরা ধরে নিতে হবে। তাহলে আমরা বলতে পারি জমির পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়বে, জমির পরিমাণ কমলে দিন সংখ্যাও কমবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে এক্স সমানুপাতিক জেড, কি লিখবো? যখন ওয়াই সমান সমান ধ্রুবক। ব্যাস, এইটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা এখানেই মানে অর্ধেক কমপ্লিট। এরপর আমরা কি করব যে যৌগিক, এটা লিখব যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি বলেছিলাম যে একটা রাশি যদি দুটো আলাদা আলাদা রাশির সাথে কিছু ভেদের সম্পর্কে থাকে তাহলে ওই একটা রাশি মানে এক্স বাকি দুটোর সাথে একসাথে কম্বাইন করে যায়। তাহলে কী হবে? জেডটা তো ওপরে আছে আর এখানে এক ওপরে আছে, তাহলে জেডের সাথে একটা গুণ হবে, জেড তার নিচে ওয়াই। তো এর পরের লাইন আমরা কি লিখব? ব্র্যাকেটে এখানে লিখবে যখন ওয়াই আর জেড উভয়েই
পরিবর্তনশীল, এটা তখন চেঞ্জ হয়ে যাবে। বা এর পরের লাইন আমরা লিখতে পারি এক্স সমান সমান কে ইন্টু জেড বাই এক্স। ব্র্যাকেটে কী লিখবো, যে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এরপরে দেখো বা এই যে রাশিটা আমরা পেলাম, খুব ইম্পর্টেন্ট একটা রাশিমালা, এইখানে আমাদের মানগুলো বসাতে হবে। দেখো কি কি বলে দিয়েছে, এক্স কে জেড আর এক্স। তো আমরা বলেছিলাম কি এখান থেকে প্রথমে এক্স, এটা সরি এটা এক্স হবে না, এটা তোমার হবে, এটা এক্স হবে না, এটা তোমার হবে জেড, জেড না, এটা হবে তোমার ওয়াই, কারণ এখানে ওয়াই ছিল, এটা আমার একটু লেখার মিস্টেক হয়ে গেছে। দেখো তাহলে প্রথমে আমাদের কে এর মানটা বের করতে হবে। বের করার জন্য কি হবে, এক্স ওয়াই আর জেড এই তিনটের ভ্যালু বসাতে হবে। আর এই তিনটে ভ্যালু দেখো প্রথম লাইনেই বলা আছে। জোন সংখ্যা মানে হচ্ছে, এটা আমরা কি ধরেছিলাম ওয়াইটা, দিন মানে আমরা ধরেছিলাম এক্সটা, আর জমিটাকে ধরেছিলাম জেড অর্থাৎ 18। তো এক্ষেত্রে জাস্ট আমরা মানটা বসাবো। তাহলে এক্সের মানটা কত, এক্সটা কি ধরেছিলাম যে দিন সংখ্যা, তার মানে এক্সের ভ্যালুটা হচ্ছে 5। তো এখানে লিখবো এক্সের ভ্যালু 5। কেটা কেই থাকবে, কারণ কে এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। ওয়াই মানে আমরা কি ধরেছিলাম যে লোক সংখ্যা, ওয়াই মানে লোক সংখ্যা। তো এখানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 15। কোথায় গেল, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 15। আর জেড, 1 মিনিট, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 15। আর যেটা জেড যেটা বলা আছে সেটা জমির পরিমাণ এখানে বলা আছে 18। তাহলে এখানে 18 আমরা লিখে দেবো। ব্র্যাকেটে লিখে দেবে যে যেহেতু এক্স সমান 5, ওয়াই সমান 15 আর জেড সমান 18, এটা আগে পরে লেখা যায়, কিন্তু এই তিনটের ভ্যালু লিখে দেবে। বা এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে তুমি বলো যে 18টা কে এর সাথে গুণ হবে, তাহলে 18 কে সমান সমান 5 আর 15 গুণ হবে, 5 15 75, কোনাকুনি গুণ। বা কে সমান সমান কত হবে, 75 তার নিচে 18। এই যে কে এর ভ্যালুটা আমরা পেলাম, এই কে এর ভ্যালুটা আবার আমাদের এই সমীকরণে বসাতে হবে। তো আমরা এবারে লিখব কি, আবার দেখো, আবার আমরা এটা লিখতে পারি, এখানে দেখো 10 জন কৃষক মানে কোনটা, কৃষক সংখ্যাকে আমরা কি ধরেছিলাম, তোমার হচ্ছে লোক সংখ্যাকে ওয়াই, জমিটাকে 12, অর্থাৎ এই যে 10 যেটা বলা আছে এটা হচ্ছে তোমার লোক সংখ্যাটাকে আমরা কি দিয়ে লিখেছিলাম, লোক সংখ্যাকে আমরা লিখেছিলাম ওয়াই, লোক সংখ্যাকে লিখেছিলাম ওয়াই, আর এটা হচ্ছে জেডের ভ্যালু বলা আছে। তো আমাদের এক্সটা বের করতে হবে। আর কি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 75 আর 18। তাহলে এখানে লিখে দেব যে ওয়াই সমান সমান 10 আর জেড সমান সমান 12 আর কে সমান সমান 75 18 হলে, দেখো কোন সমীকরণে বসাবো, এই সমীকরণটাতে। বা এখানে লিখবো যে দেখো অতএব, তাহলে এক্স সমান সমান কী পাবো, কে এর মানটা 75 আমরা লিখলাম, 75-এর নিচে 18 লিখলাম, ইন্টু জেডের ভ্যালুটা 12 সেটাও লিখলাম, আর ওয়াইয়ের যে ভ্যালুটা সেটা হচ্ছে 10 সেটাও লিখলাম। কাটাকুটি করো, 5 15 75 আর 5 দুগুণে 10, 2 আর 12 যদি কাটো 6 দুগুণে 12, 6 আর 18 কাটো 3 হবে, 3 আর 15 কাটো 5 হবে। তাহলে আমরা কি পেলাম, এক্সের ভ্যালু 5। তাহলে আমরা উত্তরটা লিখতেই পারি, এক্স মানে দিন সংখ্যা ছিল, উত্তরটা লিখতেই পারি যে অতএব এই 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবেন। তো উত্তরটা লিখে দেবে যে অতএব 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবেন।